হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি মিরর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। আর আজকে সকাল থেকে আবারও একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকালবেলা অনেক আগেই ঘুম থেকে উঠেছি, তারপরতে মেয়ের টিফিন বানিয়ে মেয়েকে রেডি করে এখন পাঠিয়ে দিয়েছি স্কুলে। আর তারপরতে হাজব্যান্ডও খেটে বেরিয়ে গেছে, আমিও ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি, এমনকি বাড়ির সমস্ত বাসি কাজও কমপ্লিট করে নিয়েছি। শুধুমাত্র আমার বেডরুমের কাজগুলো বাকি রয়ে গেছে, তো যার কারণে এখন চলে এসেছি সেগুলোই করে নেব, আর সেগুলোই তোমাদের সাথে অল্প করে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ ফ্যানটা প্রচণ্ড ধুলো হয়েছিল, তো সেই কারণে ফ্যানটাকে ফার্স্টে পরিষ্কার করে নিলাম। আজকে ফ্যানটা পরিষ্কার করার সাথে সাথে আমি বিছানার চাদরটাকেও চেঞ্জ করে নিচ্ছি, কেন কি ফ্যান পরিষ্কার করার সময় বেশ কিছু ধুলো ময়লা এই বিছানার চাদরের উপরে পড়েছে, তো সেই কারণেই বলতে পারো। আর বেশ কয়েকদিন হয়েও গেল যে আমি বিছানার চাদরটাকে কাচিনি, অনেক দিন হয়ে গেল মেলা রয়েছে, তো সেই কারণেই ভাবলাম যে আজকে একটু চেঞ্জ করে ফেলা যাক। আর জানো তো, বেশি দিন যদি আমরা একই বিছানার চাদর বা বালিশের কভার ইউজ করি, তো এর ফলে আমাদের স্কিনেরও প্রবলেম হয় বা হেয়ারেরও প্রবলেম হয়, যেটা আমরা প্রায় কম বেশি সবাই জানি। আর সেই কারণেই চেষ্টা করি যে খুব বেশি দিন একটা বিছানার চাদর বা বালিশের কভার না ইউজ করতে, খুব তাড়াতাড়ি কেচে নেওয়ার চেষ্টা করি। এছাড়াও আমরা সকলে জানি যে ধুলোবালি থেকেও আমাদের স্কিন বা হেয়ারের কতটা প্রবলেম হয়, তো সেই কারণেই বেশিরভাগ সময় চেষ্টা করি যতটা পরিমাণ পসিবল ততটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, ঘরবাড়ি আসবাবপত্র সমস্ত কিছুই। তো সমস্ত কিছু পরিষ্কার রাখলে আমাদের শরীর স্বাস্থ্য সব কিছুই ভালো থাকবে, তো সেটা মাথায় রেখেই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি। আর এই তো এদিকে দেখতে পাচ্ছ আমার বিছানার চাদর টাদর যে সমস্ত কিছু ছিল, কিছু জামা কাপড়ও ছিল মেয়ের এবং হাজব্যান্ডের, সেগুলোকেও কেচে আমি এখন ছাদে মেলে নিচ্ছি। আজকে ছাদে এসে জানো তো আমার মনটা খুব ভালো হয়ে গেল, এই পেঁচা তুলোর মতো মেঘগুলো দেখে খুব ভালো লাগছিল। তো এতটাই ভালো লাগছিল কি বলবো, বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর আজকে রোদ্দুরটা খুব বেশি নেই, তো যার কারণে ছাদের মধ্যে খুব একটা অসুবিধা হচ্ছে না। আর আজকাল ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, তো মনে হচ্ছে এবার শীতটা শুরু হবে। তো শীতকাল যে আমার কতটা প্রিয় কি বলবো তোমাদের। তো যাই হোক, চলো, এদিকে আমার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমার স্নানটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে এসেছি রান্নাঘরে। যদিও আমি রান্নাঘরে বেশ অনেকক্ষণ আগেই এসেছি, বেশ কিছু রান্নাও আমি করে নিয়েছি। তো এখন একটা চিকেন রেসিপি বানাচ্ছি। দেখতেই পাচ্ছ ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট করা ছিল, তো সেই কারণে একসাথেই ওগুলোও নিয়ে নিয়েছি। আর তার সাথে টমেটো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে তেলের মধ্যে নুন চিনি দিয়ে আমি পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিচ্ছি। তো এটাকে অল্প লাল লাল করে ভেজে নেব, খুব বেশি লাল করব না। তারপরতে চিকেনগুলো অ্যাড করে দেব। এরপরতে চিকেনগুলোর সাথে পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেব যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হচ্ছে। যখন চিকেনটা একটুখানি ফ্রাই ফ্রাই হয়ে আসবে, সেই সময় আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটাকে অ্যাড করে দেব। আর তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ইউজ করব। তো হলুদ গুঁড়োটা অনেকে ইউজ করে না, তো আমি যাদের কাছে রান্নাটা শিখেছি মানে আমার শাশুড়ি মা, তো উনি খুব একটা হলুদ গুঁড়ো এই রেসিপিটাতে ইউজ করেন না। এটাতে ধনেপাতাটা আরও একটু বেশি ইউজ করেন, যার কারণে কালারটা পুরো গ্রিন কালারের হয়। তবে আমার কাছে যেহেতু আজকে ধনেপাতার পরিমাণ খুব কম ছিল, সেই কারণেই ভাবলাম যে একটুখানি হলুদ ইউজ করি। তো এই আর কি, তো হলুদ দিয়েও খুব একটা খারাপ হয়নি ব্যাপারটা। তো এরপরতে ভালো মতো করে মশলার সাথে চিকেনটাকে কষাতে থাকবো। আর এটাতে খুব যদি প্রয়োজন না পড়ে তো জল ইউজ করার প্রয়োজন নেই, ঢাকা দিয়েই রান্না হবে চিকেনটা। তো এটা খুব ভালো খেতে হয়। ধনেপাতা চিকেনের একটা মানে ভেরিয়েশন বলতে পারো। অথেন্টিক রান্না যদিও আমি জানি না, তবে আমি যেটা শিখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার এদিকে এক রাউন্ড মাংস রান্না হয়ে গেছে। এটা রাত্রিরে হাজব্যান্ড খেতে চেয়েছে, তো ও রুটির সাথে খাবে, সেই কারণেই বানিয়েছি আর কি। আর আজকে বিকালবেলা একটুখানি বেরোনোর প্ল্যান আছে, যার কারণে রাত্রিরে খাওয়ার জন্য আমি তড়কা বানিয়েছিলাম। তো সেটা দেখতেই পাচ্ছ যে আমার এদিকে তড়কা বানানো রেডি হয়ে গেছে। আর তাছাড়া দুপুরবেলা খাওয়ার জন্য চিকেনের ঝোল বানিয়েছি। তো সিম্পল জাস্ট চিকেনের ঝোল, আর খাবার সময় গরম গরম বেগুন ভাজা ভেজে নেব। তো এই দিয়ে দুপুরবেলার খাবার হয়ে যাবে। আর এদিকে কিছুটা চিকেনের ঝোল আমি তুলে রেখেছি মেয়ের জন্য অল্প ঝাল দিয়ে। তো এই হলো আমার দুপুরের রান্না বান্না। আর চিকেনটা এখনও কষানো চলছে, তাই ফাইনাল লুকটা এখন শেয়ার করতে পারছি না, পরে শেয়ার করে দেবো।
আর তোমাদের তো আগেও বলেছি যে আমার আজকাল দুবেলা রান্না করতে ইচ্ছে হচ্ছে না, যার কারণে আমি একবেলা রান্না করে নিচ্ছি ওই দুবেলার জন্যই। তো এই আর কি। আর রাত্রিরে যেহেতু রুটি হবে, তো সেটা আমি বিকালবেলা বেরোবো বললাম তোমাদের, তো ঘুরে এসে তারপরতে বানিয়ে নেব, তাহলেই হয়ে যাবে, বা বাইরে থেকেও কিনে আনতে পারি। তো যাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত এখন ভাত টাত খেয়ে বেশ একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি ঘন্টা কয়েক। তো তারপরতে সন্ধে হতে আমি এবং হাজব্যান্ড দুজনে মিলে বেরিয়েছিলাম, একটুখানি ধাবায় গিয়েছিলাম চা খাওয়ার জন্য। আর আজকাল আমার হাজব্যান্ডের ছুটি থাকলে আমরা দুজনে মিলে এই দিল্লি রোডে চা খেতে যাওয়াটা যে আমাদের কি ভালো লাগা তৈরি হয়েছে জানি না, বেশ ভালো লাগে। দুজন মিলে ওই কারণেই বেরিয়ে পড়ি। আর এই তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি এখন। আর আজকে চা খেতে বেরিয়ে একটা বেশ ভালো কাণ্ড হয়েছে। আমি দেখলাম যে বাইপাসের ধারে একটা মেলা হচ্ছে, সেটা জগদ্ধাত্রী পূজা উপলক্ষে। তো সেই কারণেই খুব বায়না করলাম হাজব্যান্ডের কাছে। তো এখন বায়না মেটানোর জন্যই আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ, মণ্ডপের কাছে। তো এখন একটুখানি প্রতিমা দর্শন করব, তারপরতে দেখছি একটা ছোটোখাটো মেলাও বসেছে। তো চলো ওখানটাও ঘুরবো, যদি কিছু কিনি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আপাতত মণ্ডপের ভিতরে যাওয়া যাক। আর হ্যাঁ, দেখতেই পাচ্ছ যে এখানের কবিগুরু রবীন্দ্রনাথের ছবি রয়েছে, আর তার সাথে আমাদের স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সব কিছুই লেখা রয়েছে। আর তোমরা তো প্রথমে দেখতেই পেলে গেটের উপরে লেখাই রয়েছে, থিমটা হলো সহজ পাঠ। তো বেশ ভালো লাগলো, ছোটোখাটো মণ্ডপটা বেশ সুন্দর গোছানো। তবে এই যে ছোটোবেলার সহজ পাঠ, এই বইটা দেখলে না বুকের ভেতরে কি জানি একটা অন্য ধরনের সেনসেশন কাজ করে। তো এর সাথে প্রচুর স্মৃতি জড়িয়ে আছে, সেগুলো যেন হুড়মুড়িয়ে মনে পড়ে যায়। তো এই আর কি, সত্যি আমরা যারা বেঙ্গলি মিডিয়ামের ছাত্রছাত্রী তারাই এটা বুঝবো। আর তাছাড়া রবীন্দ্রনাথকে বাদ দিয়ে তো বাঙালির জীবন হতেই পারে না, এই আর কি। তো যাই হোক, চলো এখন যাই, চারিদিকে মেলাগুলো কীরকম হচ্ছে একটুখানি ঘুরে দেখি। তো এদিকে বেশ ভালোই মানুষজনের ভিড় দেখলাম। আর তারপরেতে এখন চলে এসেছি দোকান ঘুরতে। হাজব্যান্ড বলছিল একটুখানি রাইডস চড়ার জন্য, আর আমি তো জানোই এসব একেবারে পছন্দ করি না। তাই এখন আমি দোকানে ঘুরছি, আর পুতুলগুলো দেখলে এত মিষ্টি লাগছে আর ছোটোবেলার কথা মনে পড়িয়ে দেয়। কেন কি মেয়েবেলায় পুতুল খেলিনি এমন মেয়ে খুব কম। আর তারপরতে একে একে সমস্ত দোকানে ঘুরছি, আর আমার পছন্দ মতো একটা জিনিস তো আমি কিনেছি, তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো তোমাদের ভালো লাগে কি না অবশ্যই কমেন্টে বলো, আমার তো খুব কিউট লেগেছে জিনিসটা। তো এই নিয়ে আমাকে কিছু উপহার সহ্য করতে হয়েছে, যদিও আমার হাজব্যান্ডের। তবে যতই হোক, ওই তো আমার শখটা পূরণ করেছে। তো যাই হোক, এখন এসেছি আমরা একটুখানি ফুচকা খাওয়ার জন্য। তবে ফুচকাটা একেবারেই বাজে খেতে ছিল, মানে আমি এরকম ফুচকা দিলে ফ্রিতেও আমি খাবো না, এই আর কি। তো যাই হোক, আমি তো দুটো ফুচকার পরে আর খাইনি, একটা খাওয়ার পরে হাজব্যান্ড খুব জোর করছিল বলে আমি দুটো খেয়েছিলাম, আদারওয়াইজ আমি খেতামই না। আর এই হলো আমার সেই জিনিস যেটা আমি মেলা থেকে কিনেছি, দেখতে পাচ্ছ একটা কি রিং। তো এই ডলটা আমার এত পছন্দ হয়েছে যে কি বলবো, সত্যি মানে না নিয়ে আমি আসবো না এরকম ব্যাপার, ছোটোবেলার মতো বায়না শুরু করে দিয়েছিলাম। তো তারপরতে আমরা চলে এসেছি বাইপাসের ধারে একটা ধাবাতে, এখন একটুখানি ছোটোখাটো কিছু স্ন্যাক্স খাবো, তো সেই কারণেই এসেছি। আর ধাবাটা বেশ সুন্দর সাজানো গোছানো, বেশ ভালো লাগছিল। আর তার সাথে খাবার দাবারগুলোও খুব ভালো ছিল। তো আমার কি হয় বলো তো, আজকাল ভিডিও করতে কী যে প্রবলেম হয় আমি বুঝি না, বাইরে বেরোলে ভুলেই যাই সব কিছু। তো এই আর কি, তো সেই কারণেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব ভেবেও হয়তো করা হয়ে ওঠে না। আর এদিকে এক মনে আমার হাজব্যান্ড মেনু কার্ড দেখছে কি অর্ডার দেবে না দেবে। আর আমি তো বারবার বলেই যাচ্ছি আমার যেন রাত্রিরের খাবার নষ্ট না হয়, কেন কি আমি কষ্ট করে বাড়িতে রান্না করে এসেছি। তো এই আর কি, এখন দেখো দুজনের জন্য দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, আর আমি ব্ল্যাক কোল্ড ড্রিঙ্কস একেবারেই পছন্দ করি না। তো সেই কারণেই আমি একটা স্প্রাইট নিয়েছি, আর আমার হাজব্যান্ড একটা থামস আপ। তো আর তারপরতেই একটা ফিশ বাটার ফ্রাই অর্ডার করেছিলাম, তো সেটাই চলে এসেছে। আর খাবারটা খুবই ভালো ছিল, মাছটা ছিল প্রচণ্ড ফ্রেশ। তো এই আর কি। আর তারপরতে আমরা তন্দুরি অর্ডার করেছিলাম, কিন্তু আমি ক্লিপটা নিইনি, তো ভুলে গেছি আর কি। তো যাই হোক, তারপরতে এই ফিশ ব্যাটার ফ্রাই আর তার সাথে তন্দুরি দুটোই খেয়ে আমরা চলে এসেছিলাম বাড়ির দিকে। আর বাড়ির দিকে এসেও কিন্তু আমরা বাড়িতে ঢুকিনি, আমরা গিয়েছিলাম আমাদের গঙ্গার ধারে, মানে গঙ্গার ঘাটের সামনে আমাদের একটা জগদ্ধাত্রী পূজা হয়।
তো ভাবলাম যে বেরিয়েছি যখন সেখানেও মাকে একটুখানি দর্শন করে আসি। তো সেই কারণেই গিয়েছিলাম গঙ্গার ঘাটে। আর দেখতেই পেলে যে আমার হাজব্যান্ড আজকে আমাকে খাবার সার্ভ করছে। তো ওর আজকে বায়না হয়েছে যে আমি তো প্রত্যেকদিন ওকে খাবার সার্ভ করে দিই বাড়িতে, তো ও আজকে আমাকে নিজে হাতে খাবার তুলে দিয়েছে প্লেটে। তো সত্যি আমারও খুব ভালো লাগছিল এটা দেখে। তো যাই হোক, খাবার দাবার খাওয়া কমপ্লিট করে আমরা বিল পেমেন্ট করে চলে এসেছি, এখন যাচ্ছি বাড়ির দিকে। আর আমাদের সাথে সাথে ট্রেনটাও এলো। আর এখন গঙ্গার ঘাটে বসে আছি, জনপ্রাণীহীন বলতে পারো, দু একজনই রয়েছে, বেশ ভালো লাগছিল। নিস্তব্ধ গঙ্গার ঘাট আর সাথে আমাদের বালি ব্রিজ, আমার তো অসাধারণ লাগে। কিন্তু আমরা এখানে বসে আছি কেন জানো? এই যে আমার হাজব্যান্ডের ফোন, এটা হলো আমার দ্বিতীয় সতীন বলতে পারো। আমার লাইফে আমার হাজব্যান্ডকে কেড়ে নেওয়ার সবথেকে বড় জিনিস হলো আমার হাজব্যান্ডের ফোন। তো ঘুরতে বেরিয়েও সারাক্ষণ ফোনে ব্যস্ত। তো আমি বললাম ফোনটা কমপ্লিট করে তারপরতে আমরা বাড়ি যাব, যেন বাড়ি গিয়ে আর ফোন রিসিভ না করতে হয়। তো এই আর কি ফাজলামি অনেক কিছুই হলো হাজব্যান্ড আর আমার মধ্যে। তারপরতে ঠাকুর দেখে আর আমরা এখন চলে এসেছি বাড়ি। বেশ অনেকটা রাত্রির হয়ে গেছে। আর এখন বানাচ্ছি পরোটা, আর রুটিও বানিয়েছি। পরোটাটা বানাচ্ছি হাজব্যান্ড এবং মেয়ের জন্য, আর আমি খাবো রুটি। আর এদিকে আমি যে তড়কা বানিয়ে রেখে গিয়েছিলাম ওগুলো তো ঠান্ডা হয়ে গেছে, ওগুলো একটুখানি গরম করতে বসিয়েছি। আর তার সাথে চিকেনগুলো গরম করে নিচ্ছি। তো ঠান্ডা খাবার খেতে ভালো লাগে না, তো কিছু খাবার মাইক্রোওভেনে গরম করছি আর কিছু গ্যাসের মধ্যেই গরম করে নিচ্ছি। আর আজকে এই সমস্ত কিছু করতে গিয়ে বেশ অনেকটা লেট হয়ে গেছে মেয়ের খাওয়ার। তো চলো ঝটপট করে সব কিছু বানিয়ে নিই। আর তারপরতে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে, কেন কি সকালবেলা আবার মেয়ের স্কুল আছে। তো সেই জন্যই আর কি একটুখানি তাড়াহুড়োর মধ্যেই রয়েছি। আর এই তো চিকেনটা গরম করছি, যে ধনেপাতার চিকেনের ফাইনাল লুকটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা একবার এরকমভাবে ট্রাই করতে পারো, আশা করছি ভালো লাগবে। দিনের বেলার জন্য রান্না করা চিকেনের বেশ অনেকখানি বেঁচে গেছে, তো সেটাকেও গরম করে নিয়েছি। তো যাই হোক, চলো সব কিছু রেডি করে নিয়েছি। আর আজকে এখানেই খাবার খেতে খেতেই ব্লগটাকে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের মতো টাটা।